বরাক উপত্যকার লাইফলাইন নিয়ে ছেলে খেলা, সড়ক মেরামতির নামে 15 কোটির কেলেঙ্কারি, আরটিআই এর মাধ্যমে সামনে এলো বিস্ফোরক তথ্য। বরাক উপত্যকার লাইফলাইন হিসেবে পরিচিত বদরপুর মালিডহর 6 নম্বর জাতীয় সড়ক রাজধানী শহর গুয়াহাটি সহ অবশিষ্ট ভারতের সঙ্গে সড়কপথে বরাকের যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক মেরামতির নামে বিগত দিনগুলি কমেও 15 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ। 2024 আগস্ট থেকে 2025 সেপ্টেম্বর পর্যন্ত 6 নম্বর জাতীয় সড়কের বদরপুর মালিডহর এলাকায় ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির জন্য 15 কোটি 66 লক্ষ টাকা বরাদ্দ করা হয়, কিন্তু বাস্তবে কোনো কাজই হয়নি। রাস্তার উপর তৈরি হওয়া বিশাল গর্ত ভরাটের পাশাপাশি নতুন পিচ ঢেলে সারাইয়ের কাজ হওয়ার কথা থাকলেও প্রকৃতপক্ষে সেটা হয়নি। কোনো কাজ না করেই বরাদ্দ অর্থের প্রায় পুরোটাই আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। সরকারি অর্থের ব্যাপক এই 9-6 দেখেও টনক নড়েনি বিভাগীয় কর্তৃপক্ষের। প্রশাসন তথা বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে সড়কের ভাঙা অংশে মাটি আর পাথর ঢেলে দায়িত্ব সামলেছে ঠিকাদাররা। আর তাই বর্ষার প্রথম ধাক্কায় সামনে বেরিয়ে আসে জাতীয় সড়কের কঙ্কালসার চেহারা। আরটিআই এর তথ্য সামনে না এলে এত বড় কেলেঙ্কারির কথা হয়তো গোপনই থেকে যেত, কিন্তু বরাকের প্রথম সারির আরটিআই কর্মী জয়ন্ত গোস্বামী থেমে থাকেননি। তার একান্ত প্রচেষ্টায় শেষ পর্যন্ত যাবতীয় তথ্য প্রকাশ্যে আসে। 6 নম্বর জাতীয় সড়কের ব্যাপক এই কেলেঙ্কারি নিয়ে কি বলেছেন জয়ন্ত, শুনে নেওয়া যাক। রাত্রে কাজ করে, একটু ইয়ে দিয়া এই মাটি আর পাথর দিয়া, যেটা রাত্রে কাজ করলো সকালে এটা উড়ে গেল, কারণ এত গাড়ির ট্রাফিক এটা, বিকজ এটা তো লাইফলাইন না, পার্টস অফ মণিপুর, মিজোরামের পুরা স্টেটের, ত্রিপুরার পুরা স্টেটের এন্টায়ার বরাক ভ্যালি। রাস্তার এই অবস্থা। আগে তো এই রাস্তা দিকে বসে বড় বড় মানুষ যাইতো, এখন তো ট্রেন হয়ে গেছে, তারা যায় না, এর লেগে এটার কোনো গুরুত্ব নাই। খারাপ তো 2 বছর ধরে, 2-3 বছর ধরে এইরকমই তো চলে। এখন বেশি খারাপ হয়েছে কারণ মেনটেন্যান্স একেবারে নাই হয়েছে। আরটিআই এর এই তথ্য সামনে আসার পর ক্ষোভে ফেটে পড়েছে বরাকের সচেতন মহল। গোটা বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি বরাক জুড়ে, দুর্নীতির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি ও উঠেছে গোটা বরাকে। আরটিআই কর্মী জয়ন্ত গোস্বামীর মতে রেলপথ বাদ দিলে অসম তথা অবশিষ্ট ভারতের সঙ্গে বরাকের যোগাযোগের একমাত্র মাধ্যম এই 6 নম্বর জাতীয় সড়ক। আর এই সড়কের মেরামতিতে যদি এমন বিশাল পরিমাণ কেলেঙ্কারি হয়, তাহলে কি নরক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন যাচ্ছে এই সড়ক দিয়ে চলাচল করার নিত্যযাত্রীদের, তা ভাবলেই গা শিউরে ওঠে। প্রশ্নটা হলো, আরটিআই তথ্য সামনে আসার পর এবার কি তদন্ত হবে? সামনে আসবে দুর্নীতির সঙ্গে জড়িতদের আসল চেহারা? ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।